আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছের পাতায় এই যে এরকম সিট সিট দাগ হয়ে গেলে কি করবেন। দেখছেন এই যে এই গাছটার পাতায় যেরকম সিট 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 দাগ হয়ে গেছে, এই মাইজের পাতাটাও আপনার দাগ হয়ে গেছে। এর মানে হচ্ছে এই গাছটার বিটল পোকা আক্রমণ করছে। তো যদি আপনার বাগানে বিটল পোকা আক্রমণ করে তো অবশ্যই আপনাকে খুব তাড়াতাড়ি স্প্রে করে দিতে হবে, তা না হলে আপনার গাছগুলাকে নষ্ট করে ফেলবে। তো এরকম সিট দাগ হয়ে গেলে কি স্প্রে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো, আর কিভাবে স্প্রে করবেন। দেখছেন এই যে গাছটার ডুগার যে মেন পাতাটা বের হবে ওইটাও দাগ পড়ে যাইতেছে, আর এই পাতাগুলাতেও সিট দাগ পড়ে গেছে। আসলে পোকাটা ভিতরে আছে আপনাদের ছোট ছোট পোকা। তো এই বিটল পোকা থেকে অবশ্যই আপনার বাগানকে রক্ষা করতে হবে। এই পোকা লেগে গেলে অবশ্যই আপনার গাছটা নষ্ট হয়ে যাবে যদি স্প্রে না করেন, আর কাঁদিটা অনেক ছোট বের হবে। দেখছেন এই যে এই ওষুধটা আপনার 16 লিটারের এক জারে আপনার 3 ঢাকনি ডেলকো মিক্স, এই 3 ঢাকনি দিয়ে আপনার গাছে সুন্দর করে আপনার স্প্রে করে দিতে হবে, পুরা পাতা ভিজিয়ে দিতে হবে। দেখছেন এই যে আপনার ডেলকো মিক্স, এই ওষুধটা আপনি দিবেন। তো চলুন দেখি কিভাবে আপনি স্প্রে করবেন। 16 লিটারের 3 ঢাকনি এই ওষুধটা মিক্স করতে হবে, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন। এভাবে 3 ঢাকনি দিয়ে 16 লিটারের এক জারে ভালো করে মিক্স করে নেবেন। আর 1 টাকা দামের অথবা 2 টাকা দামের একটা শ্যাম্পু এটার ভিতরে দিয়ে নেবেন, তাতে আপনার পোকাগুলো তাড়াতাড়ি আপনার বাগান থেকে চলে যাবে। এভাবে সুন্দর করে মিক্স করে তারপর আপনার গাছে স্প্রে করবেন। আজকে দেখাবো কিভাবে স্প্রে করবেন, কিভাবে ভিজিয়ে দিবেন। খুব সুন্দর করে আপনার পাতাগুলা ভিজিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এই পোকাগুলা যাবে না, পাতার চিপায় চাপায় থেকে যাবে। দেখছেন কিভাবে সুন্দর করে ভিজিয়ে দিতেছে। আপনারা অবশ্যই এইভাবে প্রত্যেকটা পাতা সুন্দর করে ভিজিয়ে দিবেন, যাতে একটা পাতাও আপনার বাকি না থাকে, গাছটা বাকি না থাকে। এভাবে দেখছেন এই যে পানিগুলো ঝরঝরায় পড়তেছে। তো এইভাবে আপনি স্প্রে করবেন যাতে কোনো ডুগা, কোনো চিপা চাপা বাকি না থাকে। এভাবে সুন্দর করে স্প্রে করে দিলে আশা করি আপনার বাগানে এই বিটল পোকার আক্রমণ থেকে বেঁচে যাবে। আপনার গাছগুলা পরবর্তীতে আস্তে আস্তে আবার সবগুলা পাতা সবুজ হয়ে যাবে আর সুন্দর কালার আসবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।